আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি ইউনিক ডিজাইন শেয়ার করব বলে এসেছি। একটি বেবি নকশি কাঁথার কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনটি বড় নকশি কাঁথাতেও করে নিতে পারেন। এর জন্য প্রথম পর্যায়ে আমাদেরকে 6 ইঞ্চি বরাবর কিছু মার্ক করে নিতে হবে, লম্বা এবং চওড়া, এবং মিলিয়ে দিলে কিন্তু বক্স চলে আসবে। তবে এই বক্সের লাইনগুলো আমাদের সেলাই করতে হবে না। পরবর্তীতে যেই প্যাটার্নে ডিজাইনটি অঙ্কন করে দেখাবো সেগুলোই আপনারা সেলাই করবেন। আপনারা চাইলে বড় কাঁথাতেও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে 1-2 ইঞ্চি একটু বড় দিলেও চলবে, অথবা যদি ঘন চান ডিজাইনটি তাহলে এই 6 ইঞ্চি পরিমাণ ঘরগুলো অঙ্কন করলেই হয়ে যাবে। তো সবগুলো ঘর অঙ্কন করে নিয়েছি। এবার রাউন্ড রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। এক ঘর পরপর হাফ রাউন্ড করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। যে এই ঘরে আমরা এই শেপটি তৈরি করছি, পরবর্তী লাইনে সেইটি বাদ রেখে তারপরে আবার অঙ্কন করতে হবে। ঠিক একই প্রসেসে আপনাদের ঘরগুলো যতগুলোই হোক না কেন আপনারা ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে আবার নিচ থেকে রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে আমাদেরকে একের পর এক ডিজাইনটি ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে ডিজাইনের ভিতরে আমি আজকের একটি ফুল অঙ্কন করব। আজকে একটি টিউলিপ ফুল অঙ্কন করে দেখাবো আপনাদেরকে। ডিজাইনটি কেমন হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, একটু ইউনিক ডিজাইন লেগেছে। তো এখানে এই যে পাতা সমন্বয়ে একটি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। যেহেতু নকশি কাঁথা, সেহেতু আমরা সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করছি। তবে আপনারা চাইলে এই কাজগুলো ভরাটভাবে করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে। তো যেই আমরা রাউন্ড শেপগুলো করে নিচ্ছিলাম সেটার পাশাপাশি আমরা ঠিক এইভাবে পাতা সমন্বয়ে ডিজাইনটি অঙ্কন করছি। এটি আমরা ডাবল লাইন করব। প্রথম পর্যায়ে একটি শেপ অঙ্কন করে নিচ্ছি। পরবর্তীতে আপনারা ঠিক একই প্রসেসে আরও একটি শেপ অঙ্কন করবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই নিচে থেকে নিয়ে উপর থেকে মিলিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ডিজাইনটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁথাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে হবে। আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। ইমো আমরা ইউজ করি না, ইমোতে আমরা অর্ডার নেই না। অথবা ডাইরেক্ট কল দিয়েও কথা বলতে পারবেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন। অনেকগুলো প্রসেস আমরা ওপেন করে রেখেছি, যার যেটা সুবিধা সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। সেলাই করা, আর্ট করা দুই ধরনের কাঁথাই আপনারা পেয়ে যাবেন। তবে আমাদের পেজটা নর্মালি আর্ট করার উপরে বেস করা তৈরি করা, যেহেতু অনেকেই আছে সেলাই করা নিতে চায়, সেক্ষেত্রে আমরা প্রি অর্ডারে সেলাইয়ের কাজগুলো করে থাকি। তো ঠিক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুটো পাতা সমন্বয়ে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি। আপনারা ঠিক একই প্রসেসে করে নেবেন। আর চাইলে কিন্তু ফুলগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি পরবর্তীতে অন্য কোনো ফুল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু এই ডিজাইনের প্যাটার্নটি খুব ভালো লেগেছে। নেক্সটে আরেকটু ছোট বক্স অঙ্কন করে দেখাবো, সেক্ষেত্রে হয়তো বা ভালো আসতে পারে। কিন্তু বেবি কাঁথা তো এই ডিজাইনটি এখানে মানিয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই ডিজাইনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর কাঁথাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।